সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সংবিধান এই বিষয়ে আমরা যদি আলোচনা করতে যাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন অনুমোদিত নয়। অর্থাৎ বর্তমান যে সরকার গঠিত হয়েছে এটা দেশের ক্রান্তিকালীন সময়ে দেশের মানুষের বৃহত্তর স্বার্থে এই সরকার গঠিত হয়েছে। আমরা যদি বিতাড়িত আওয়ামী লীগ সরকারকে দেখি, আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কার্যক্রমগুলো যথাযথভাবে সংবিধান অনুমোদিত ছিল না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিবাদের ধারক এবং বাহক ছিল, আওয়ামী লীগ কখনো আইনকে তোয়াক্কা করেনি, সংবিধানকে তোয়াক্কা করেনি। আওয়ামী লীগ যেটিকে তাদের প্রয়োজন মনে করেছিল সেটিকেই আইন হিসেবে জাতির উপর চাপিয়ে দিয়েছিল। আর এটাই হচ্ছে ফ্যাসিবাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। আওয়ামী লীগের কার্যক্রমগুলো যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল, এজন্যই জাতির অভিজ্ঞ মহলের মধ্য থেকে আওয়ামী লীগকে বরাবরই একটি অবৈধ সরকার হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমান সরকার সংবিধান অনুমোদিত না হলেও এটি জাতির বৃহত্তর অংশের সেন্টিমেন্টের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য এই সরকারকে একটি নিয়ম এবং আইন অনুমোদিত উপায়ে এই সরকারকে কিভাবে গণ্য করা যায়, এই বিষয়টি গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করব। বর্তমান সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, তা হলো এই সরকারকে আইনগতভাবে অনুমোদন দেয়া। সরকার যেই পথে হাঁটছে তা হচ্ছে এই সরকারকে আইনগতভাবে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন লাগবে। আর যেহেতু বর্তমান পার্লামেন্ট জনগণের বৃহত্তর অংশের সেন্টিমেন্টের সাথে সাংঘর্ষিক, সেহেতু এই পার্লামেন্টের মাধ্যমে বর্তমান সরকারকে অনুমোদন করানো, এটি গণবিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। সেই ক্ষেত্রে এই সরকারের হাতে সহজ যে পথটি রয়েছে তা হচ্ছে নতুন করে সংবিধান প্রণয়ন করার মাধ্যমে দেশের জনগণের সেন্টিমেন্টের সাথে মিল রেখে জনগণের সকল চাহিদা পূরণ কল্পে এবং বর্তমান সরকারের অনুমোদন সাপেক্ষে একটি নতুন সংবিধান প্রণয়ন করা।
পুরাতন সংবিধানকে বহাল রেখে যদি বর্তমান সরকার কাজ করতে যায়, তা হবে একটি ঘরে পুরাতন খুঁটি লাগানোর সমতুল্য। প্রাচীন কাল থেকে মুরব্বীদের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে যে পুরাতন খুঁটি ঘরে লাগে না, এতে ঘরের অকল্যাণ বয়ে আনে, অনেকগুলা সমস্যা তৈরি হতে পারে। তাই বর্তমান সরকার যদি তাদের বিভিন্ন কার্যক্রমগুলোকে অনুমোদন করার জন্য পুরাতন সংবিধানের দ্বারস্থ হয়, পুরাতন সংবিধানকে কাটছাঁট করে, তাহলে পুরাতন সংবিধানের অস্তিত্বই থাকার কথা না। কারণ পুরাতন সংবিধানের সাথে অনেক সাংঘর্ষিক বিষয় রয়েছে, যেটি আমাদের জাতিগতভাবে গণমানুষের দাবি। তাই বর্তমান সরকারের কাছে সহজ যে পথটি রয়েছে সেটি হচ্ছে নতুন করে জাতির বৃহত্তর অংশের স্পিরিটের সাথে মিল রেখে একটি নতুন সংবিধান প্রণয়ন করা। যা করার উদাহরণ আমাদের সামনে আফগানিস্তান রয়েছে। তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানে যেভাবে লয়া জিরগা গঠিত হয়েছিল, সেভাবে বর্তমান সরকার যত দ্রুত সম্ভব জাতিগত ঐক্য থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব যদি একটি সংবিধান প্রণয়ন করে, তাহলে বর্তমান সরকারের জন্য সবচেয়ে সহজ হবে। না হয় আমি দেখতে পাচ্ছি পদে পদে বর্তমান সরকারকে বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হতে পারে। বর্তমান সরকার যদি লয়া জিরগার মতো একটি সংবিধান করতে যায়, তাহলে একটি জাতীয় পরিষদ আমরা করতে পারি। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, জেলে, তাঁতি, সকল রাজনৈতিক দল, ডান বাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, অনাদিবাসী, সকল গোষ্ঠীর আনুপাতিক অংশগ্রহণে একটি জাতীয় পরিষদ করার মধ্য দিয়ে আমার মনে হয় আমরা অতি দ্রুত যদি একটি সংবিধান প্রণয়ন করি এবং এই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়, তাহলে সরকারের জন্য অনেকগুলো বেনিফিট নিয়ে আসবে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বেনিফিটের কথা বলবো। বর্তমান সরকার আইনগতভাবে কোনো সমস্যায় পড়বে না। 2 নম্বর হচ্ছে বর্তমান সরকারের শক্তি অনেক বৃদ্ধি পাবে। 3 নম্বর আরেকটি কথা বলি। 3 নম্বর বেনিফিট, তা হচ্ছে বিতাড়িত গণশত্রু আওয়ামী লীগের যে সকল সাজানো প্রশাসনিক রাষ্ট্রীয় কাঠামোতে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে, প্রেসিডেন্ট সহ, তাদেরকেও এখানে সরিয়ে দেওয়া সম্ভব হবে একদম সহজভাবে সবকিছু। তাহলে বর্তমান সরকারের জন্য সব দিক থেকে সেফ। আর বর্তমান সংবিধানকে রেখে যদি সরকার সেই পথে হাঁটতে যায়, পদে পদে অনেকগুলো জটিলতা তৈরি হয়ে যাবে। আমাদের সাধারণত পৃথিবীতে যে সকল গণ আন্দোলনগুলা হয়েছে, গণ আন্দোলনগুলার বৈশিষ্ট্য এমনই ছিল, গণবিপ্লবের পর পুরাতন সংবিধান, পুরাতন কাঠামো কিছুই ছিল না। আর পুরাতন কাঠামোকে বহাল রেখে, পুরাতন সংবিধানকে বহাল রেখে যদি দেশে কোনো পরিবর্তন আনতে চান আপনারা, তাহলে বিষয়টি হবে খুবই সাংঘর্ষিক। সকল বিষয় বিবেচনা রেখে বর্তমান কর্তা ব্যক্তিরা নিশ্চয় এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস রাখি। সকলের সুমতি হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।